2024 সালে অর্থনীতিতে প্রায় 5,500 কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে রাইড শেয়ারিং অ্যাপ উবার। এক গবেষণায় বলা হয় 2016 সালে বাংলাদেশে চালুর পর আয় বেড়েছে এতে সম্পৃক্ত 50% চালকের। তবে সেবার মান, নিরাপত্তা এবং ন্যায্য ভাড়া নিয়ে এখনও অভিযোগ রয়েছে যাত্রীদের। রাজধানী ঢাকার যানবাহন সংকট কমাতে 2016 সালে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং চালু করে উবার। তুলনামূলক কম ভাড়া এবং নিরাপত্তার বিচারে জনপ্রিয় হয় অল্প সময়ে। তারই প্রভাব নিয়ে জরিপ চালায় যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট। এতে বলা হয় কেবল 2024 সালেই দেশের অর্থনীতিতে এই উদ্যোগের অবদান 5,500 কোটি টাকা সমমূল্যের, আর বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন 50% চালক। Exactly, আমি কত রেভিনিউ আর্ন করলাম আর সেটার কনটেক্সটে না। Hence, it's a very, I think, holistic view to see how the impact is happening to the economy. It's a larger scale. It's completely bringing in the whole ecosystem. বক্তারা বলেন, অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি এবং নিরাপত্তাহীনতা নিয়ে এখনও নানা অভিযোগ রয়েছে। তবে এই উদ্যোগে পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ রয়েছে। পুরনো কেস বলার অর্থ হচ্ছে উনি এতদিন ওয়েট করেছিল, কাউকে বলবে, কোনো রিমিডি পায় নাই, এই জন্য 2 বছরের ঘটনা বলছেন। আমি কিন্তু 2 বছরের ঘটনা বলতে না, রিসেন্ট ঘটনাই বলতে। ফলে আমার মনে হয় যে ওনারা কুইক রেসপন্স পাওয়ার একটা জায়গা তৈরি করা দরকার। Transport is one of the important sources where we can reduce emissions substantially, and for that we need to adopt technology, electric vehicles, and that is also, when you talk about policies. 1073 জন যাত্রী এবং 262 জন উবার চালকের ওপর এ জরিপ চালানো হয়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।